রাজধানীতে বাড়তি চাহিদার কারণে বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে মিলছে না তেল। খালি হাতে ফিরছেন যানবাহন চালকরা। ভোর থেকেই ঢাকার বিভিন্ন স্থানের পেট্রোল পাম্পগুলোয় গাড়ি আর মোটরসাইকেলের লম্বা লাইন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও সরকারের বেঁধে দেওয়া নিয়মে মিলছে না তেল। তাই যানবাহন নিয়ে চালকরা ঘুরছেন এক পাম্প থেকে আরেক পাম্পে। তেল না পাওয়ায় বিভিন্ন পাম্পে বাকবিতণ্ডায় জড়াচ্ছেন অনেকে। সরকারকে পাম্পগুলোতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন গ্রাহকরা। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। আর পাম্প মালিকরা বলছেন হঠাৎ চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। যে পরিমাণ তেল আসার কথা তেমনটাও আসছে না। সব মিলে স্বাভাবিক সময়ের তুলনায় বাড়তি চাহিদার কারণেই এই সংকট। তেল দিচ্ছে না, বা দিলেও 1 লিটার বেশি দিচ্ছে না। এইভাবে যেমন এটা এখন বন্ধ আছে, এখন দিচ্ছে না। বাইকে তো প্রতিদিনই তেল লাগে। 2 লিটার করে তেল দেওয়ার কথা। সরকার সারা দেশে প্রতি পাম্প খোলা থাকবে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, 2 লিটার করে প্রতি মোটরসাইকেল পাবে। এর জন্য আমি সকাল সকাল আসে বললাম তেল নেওয়ার জন্য, এখন দেখি বন্ধ। থেকে আসছি এই পর্যন্ত কোনো পাম্পে 2 লিটার বলতে 1 লিটারও তেলও দেয় না। ওনারা বলে যে পাম্পে কোনো তেল নাই। ছিলাম আমরা 3 গাড়ি তেল নিতে, ওই জায়গায় আমাদের 3 গাড়ি তেল দেয় নেই, আমাদের শুধু 1 গাড়ি তেল দেওয়া হয়েছে। ওই 1 গাড়ি তেলটা দেওয়ার পরে আমরা সম্পূর্ণ তেল বিক্রি করার দিয়েছি। জ্বালানি তেলের এই যে চাহিদা এবং সংকট, সে বিষয়ে আরও জানতে চাই রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ঢাকার আগারগাঁওয়ের তালতলা থেকে সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, পাম্পগুলোয় তেল সংকটের অবস্থা এখন কেমন দেখছেন? গ্রাহকরা কি বলছেন? আমি এখন আছি তালতলা যে সড়কটি, সেই সড়ক ধরে যে পেট্রোল পাম্প, মূলত গতকাল রাত থেকেই পাম্পটি বন্ধ আছে। এই পাম্পটি এত বড় একটি পাম্প, মানে তাদের যে বক্তব্য, পাম্পের যারা ব্যবস্থাপনায় আছে তাদের যে বক্তব্য, যে তারা বলছেন যে তাদের তেল শেষ হয়ে গেছে। এখানে অকটেন, ডিজেল, পেট্রোল, এই 3 ধরনের জ্বালানি তেল সরবরাহ করা হয়ে থাকে, বিক্রি করা হয়ে থাকে। এখানে যারা আছেন পাম্পের ব্যবস্থাপক, তাদের সাথে একটু কথা বলি। কালকে কখন আপনারা বন্ধ করে ফেলেছেন? রাত্রে 11:30টায়। কেন বন্ধ করলেন? আমাদের স্টক যা ছিল কালকে, মানে 3 দিনের সেল 1 দিনই হয়ে গেছে। আজকে কি খোলার কোনো সময়? না, আমাদের তেল নাই। তেল থাকলে আমরা খুলতে পারতাম। বুঝতেই পারছেন যে এই পাম্পের যারা ব্যবস্থাপনায় আছেন তারা বলছেন যে তেল নেই। আপনি অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করছেন, তেল আমরা পাইতে আসি না, আমাদের তেল দিতে আসে না। বর্তমানে যে পরিস্থিতি চলতেছে, সিন্ডিকেট হইতেছে বাংলাদেশে তেল নিয়ে বর্তমানে। আর এইভাবে হইলে তো মানুষ না খায় মারা যাবে। এই তেলে বাংলাদেশ প্রতিটা রাষ্ট্রে চলে। এই তেল নিয়ে যদি সিন্ডিকেট করে তাহলে মানুষ কীভাবে কি চলবো? দিন মজুরি এই তেল নিয়ে, এটাও তো মানুষের একটা চিন্তা ভাবনা করাটা উচিত। শুনছেন দেবাশিস, যে যারা আছেন তেল নিতে, যারা এসেছেন, তারা বলছেন যে তারা নানান জায়গায় নানান পাম্পে ঘোরাফেরা করছেন। অনেক পাম্পে তো দীর্ঘ লাইন, সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে। ধন্যবাদ রাব্বি যুক্ত হওয়ার জন্য। ঢাকা থেকে, ফেনী থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান আরিফ। পাম্পগুলোয় ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? চাহিদা অনুযায়ী জ্বালানি তেল কি মিলছে? দেবাশিস, আমি আছি এই মুহূর্তে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় একটি পেট্রোল পাম্পে। এখানে এসে যেটি দেখতে পেয়েছি, এখানে শুধুমাত্র হচ্ছে যে যারা মোটরসাইকেল চালক যারা রয়েছে তাদেরকে 2 লিটার করে দেওয়া হচ্ছে। অন্যদিকে হচ্ছে যে তেল দেওয়ার যে সকল মেশিনগুলো রয়েছে, সে সকল মেশিনগুলো হচ্ছে যে মূলত এখানে তারা মেশিনগুলোতে লেখা আছে ডিজেল শেষ, এবং কি যারা যেটি হচ্ছে যে মোটরসাইকেল চালক যারা রয়েছে তাদেরকে 2 লিটার করে দিচ্ছে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে যারা আসলে যাদের কর্মক্ষেত্র শুধু মোটরসাইকেলে করে তারা বিভিন্ন উপজেলা যায়, তাদের জন্য 2 লিটার তেলে আসলে কোনোভাবে সেটি সম্ভব না। অন্যদিকে হচ্ছে যে যারা শৌখিন মোটরসাইকেল আছে তাদের জন্য হয়তো ফেনী শহরে ঘুরে ফেরার জন্য 2 লিটার তেলে কিন্তু সম্ভব। আমরা এখানকার যিনি মালিক সমিতির যিনি সভাপতি, তার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে হচ্ছে যে 2.5 লক্ষ লিটারের তেলের যে চাহিদা, সে তেলের চাহিদা গতকালকে তারা হচ্ছে যে মাত্র অর্ধেক পেয়েছে, যার কারণে হচ্ছে যে তাদের গতকালে আসলে সংকট দেখা দিয়েছে। আমি এখন যে পেট্রোল পাম্পটিতে আছি, এটিতে হচ্ছে যে এই পেট্রোল পাম্পে হচ্ছে
যে মোটরসাইকেলকে দেওয়া হচ্ছে তাদের সাথে কথা বলেছি, যারা যেটি জানিয়েছেন যে হয়তো কিছুক্ষণ পরে তারা বন্ধ করে দিতে হবে, তাদেরও আসলে যে তেল ছিল সেটি আসলে কিন্তু ফুরিয়ে গেছে। অন্যদিকে হচ্ছে যে তারা যেটি জানিয়েছে যে শুক্র এবং হচ্ছে যে শনিবার হচ্ছে যে তেল দেওয়া হয় না, যার কারণে হচ্ছে যে তাদের এই যে এখানে যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু আরো দীর্ঘ হবে বলে তারা জানিয়েছেন। তবে এখানকার আমরা যেটি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে কোনো ধরনের অসাধু উপায় যারা অবলম্বন করছে কিংবা যারা মালিক যারা রয়েছে তারা কোনো কৃত্রিম সংকট তৈরি করছে কিনা সেই বিষয়টি তারা আসলে দেখভাল করবেন বলে বলেছেন। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম কোনো ধরনের আমরা আসলে কার্যক্রম দেখতে পাইনি। এখানকার যারা হচ্ছে যে চালক যারা রয়েছে তারা যেটি বলছে যে যদি প্রশাসন যদি নজরদারি যদি না করে তাহলে হয়তো কৃত্রিম সংকট তৈরি করা কিংবা হচ্ছে যে যদি দাম বাড়ানোর জন্য হয়তোবা মালিক যারা রয়েছে পেট্রোল পাম্পের মালিকরা তারা হয়তোবা এরকম একটি আসলে সংগ্রহ করতে পারে। তবে হচ্ছে যে আসলে প্রশাসন থেকে যেটি বলা হয়েছে, সরকার থেকে যেটি বলা হয়েছে যে সাশ্রয়ী করার জন্য সেখানে তারা সাশ্রয় না করে উল্টো হচ্ছে যে গতকালকে। ধন্যবাদ আরিফ যুক্ত হওয়ার জন্য। আমাদের আরও একজন সহকর্মী ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আল আমিন শিকদার রয়েছেন চট্টগ্রাম থেকে। আল আমিন, বন্দরনগরীতে পাম্পগুলোর কি অবস্থা? যানবাহন ভিত্তিক কোটা মেনে তেল কি দেয়া হচ্ছে? গ্রাহকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন? তেল পাওয়ার কোনো সুযোগ নেই। গ্রাহক যারা আসছেন আমরা দেখছি মোটরসাইকেল, প্রাইভেট কার নিয়ে। মোটরসাইকেলগুলোতে আমরা দেখছি কোনো কোনো পাম্প 2 লিটার দিচ্ছে, কোনো কোনো পাম্প 2.5 লিটার দিচ্ছে, অর্থাৎ টাকার পরিমাণটা যাতে মিলিয়ে নিতে পারে, কেউ দিচ্ছে কেউ 2 লিটার তেল দিচ্ছে। এভাবেই আমরা দেখছি যে গ্রাহকদের এই তেলের মধ্যেই সীমাবদ্ধ রাখা হচ্ছে। অন্যদিকে যে প্রাইভেট কারগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই প্রাইভেট কারকে আমরা দেখতে পাচ্ছি যে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। কাভার্ড ভ্যান যেগুলো রয়েছে সেগুলোতে কত লিটার করে আপনারা তেল দিচ্ছেন? 50-60 উপরে দেওয়া যাচ্ছে না, 50-60 উপরে দেওয়া হচ্ছে। ওটার কতটুকু নিতে পারে ওরা চাইলে? ওরা চাইলে তো এমনি তো 200 লিটার মতো, দূরপাল্লার বাস 200 লিটার মতো দিতে পারে, কিন্তু আপনারা দেখছেন এখন 50 লিটার যা চাই হাই স্পিড রাখতি 50-60 লিটার উপরে। আমরা দেখলাম যে যে কাভার্ড ভ্যানগুলো রয়েছে, অর্থাৎ বড় যে পণ্যবাহী এবং যে যাত্রীবাহী গাড়িগুলো থাকে বাস, সেগুলো যখন আসে সেগুলোতে 50 থেকে 60 লিটার সর্বোচ্চ তারা এই পাম্প থেকে দিচ্ছে। এটা কোথাও কোথাও অন্যান্য পাম্পের ক্ষেত্রে হয়তো আরও ভিন্ন। তারা নিজেদের যে পরিমাণ যোগান রয়েছে সেই অনুযায়ী কিন্তু তারা দিচ্ছেন। আমরা এখন দেখতে পাচ্ছি একটু মিটারে যদি দেখাই, এই যে পাম্পটিতে 300 টাকার তেল দেওয়া হয়েছে। একইভাবে যদি বলতে চাই যে অন্যান্য পাম্পগুলোর অবস্থা আসলে কি, চট্টগ্রামের অন্যান্য পাম্পগুলো বলতে গেলে অর্ধেকের থেকেও বেশি পাম্প বন্ধ রয়েছে। আমরা এখানে আসার আগ পর্যন্ত বেশ কয়েকটি পাম্পে যাই, যেখানে দেখি যে তারা পাম্পের সামনে রশি দিয়ে পথ বন্ধ করে রেখেছে এবং বলছে যে তাদের পাম্পে তেল নেই, তারা এখন তেল দিতে পারবে না। তাই এই পাম্পটাতে একটু আমরা দেখতে পাচ্ছি যে চাপ অন্যান্য দিনের তুলনায় বেশি। দেবাশিস, ধন্যবাদ আল আমিন যুক্ত হওয়ার জন্য।